ভারতবর্ষের ইতিহাসে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ যেভাবে বারে বারে নিজের নাম ইতিহাসের প্রতিটা অধ্যায়ে খোদাই করে চলেছে, তাতে আর নতুন করে কিছু বলার নেই। 1984 সালের 24শে অক্টোবর ভারতবর্ষে প্রথমবার মাটির তলায় ট্রেন চালিয়ে যেভাবে এক ইতিহাস গড়েছিল, ঠিক সেভাবেই এবার আমাদের প্রধান নদী গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল চালিয়ে ইতিমধ্যে আবারও এক নতুন রেকর্ড গড়ে ফেলেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এতদিন কলকাতায় রাস্তার নিচে এবং ওপরেই মেট্রো রেল চলতে দেখা যেত, কিন্তু গত 6 মার্চ 2024 থেকে মেট্রো গঙ্গা নদীর তলা দিয়ে চলতে শুরু করেছে। এতে খুব সহজেই হাওড়া ও কলকাতা যুক্ত হয়েছে। দীর্ঘ 32 কিলোমিটারের এই রেলপথ শুরু হয়েছিল 2022 সালের 13 ফেব্রুয়ারি, যা এই বছর গঙ্গার তলা দিয়ে হাওড়াকে জোড়া হয়েছে এবং এক নতুন নামকরণও করা হয়েছে, যা এখন গ্রিন লাইন মেট্রো নামে পরিচিত। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে চিহ্নিত করা এই অ্যারোর সাহায্যে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে হাওড়া মেট্রো স্টেশনে। নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনের দিকে আসতেই বাঁ হাতে যে রাস্তাটা পড়বে সেখানেই লেখা রয়েছে হাওড়া মেট্রো বা গ্রিন লাইন মেট্রো। সেখান থেকে বাঁ দিক ঘুরেই আপনারা দেখতে পাবেন যে হাওড়া মেট্রো। এই হচ্ছে টিকিট কাউন্টার। জার্নি শেষ করে শুরু করছি আরেক ট্রেন জার্নি। এই ট্রেন জার্নিটা হবে একটু অন্যরকম। এই ট্রেন জার্নিতে আমরা যাব জলের তলা দিয়ে। তাই আমরা হাওড়া স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশনে। এখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা যাব আজকে গঙ্গার তলা দিয়ে ট্রেনে করে। টিকিট কাউন্টারের পাশেই দেওয়া রয়েছে ভাড়ার তালিকা এবং সিস্টেম ম্যাপ, যা থেকে খুব সহজেই বোঝা যাবে যে আমাদের গন্তব্য স্টেশনের ভাড়া কত এবং মেট্রো আমাদেরকে কিভাবে পৌঁছাবে। হাওড়া মেট্রো থেকে আমরা টিকিট কেটে নিয়েছি স্প্ল্যানেডের। স্প্ল্যানেড পর্যন্ত আমাদের ভাড়া নিল 10 টাকা করে, আর একটা স্টপেজের পরেই হচ্ছে স্প্ল্যানেড। নিয়ে আসেন তাহলে অবশ্যই এখানে চেকিং করতে হবে প্রথমে। এখানে চেকিং করার পর তবেই আপনারা ভেতরে যেতে পারবেন। টিকিটের মধ্যে রয়েছে একটা কিউআর কোড। এই কিউআর কোডটা কিন্তু আপনাকে ওই মেশিনের মধ্যে স্ক্যান করতে হবে, তবেই আপনার মেশিনের গেট খুলবে এবং আপনি ভেতরে আসতে পারবেন। যারা নতুন আসছেন তারা অবশ্য বুঝতে পারবেন না। আমারও প্রথমে একটু বুঝতে অসুবিধা হয়েছিল, কারণ আগে তো মেট্রোতে টিকিট হিসাবে ওই কয়েনগুলো দেওয়া হতো, যেটা আমরা মেশিনের ওপরে টাচ করে বেরিয়ে যেতাম। তো এখন ওখানে টাচ করলে কিন্তু হবে না। যদি আপনার কাছে কার্ড থাকে আপনি টাচ করতে পারেন, কিন্তু যদি আপনি এরকম একটা টিকিট কাটেন ওখান থেকে, যেটার মধ্যে কিউআরটা দেওয়া রয়েছে, তো কিউআরটা কিন্তু আপনাকে ওই যে ছোট একটা ক্যামেরার মতন আছে, তো ওখানে আপনাকে স্ক্যান করতে হবে, তবেই আপনার গেট খুলবে, নাহলে কিন্তু গেট খুলবে না। এবার আমরা সিঁড়ি দিয়ে নামলাম, আবার আরেকবার আমাদেরকে নিচে নামতে হবে, তারপর মেট্রো। নামার পর একদিকে রয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 1A, একদিকে রয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 2B। যেটা 1A সেটা যাচ্ছে সল্ট লেকের দিকে, আর যেটা 2B সেটা যাচ্ছে ময়দানের দিকে। তো আমরা এখন যাব সল্ট লেকের দিকে। স্প্ল্যানেড যেহেতু যাবো আমরা, সেজন্য আমরা সল্ট লেকের দিকে মেট্রোতে চাপবো। তাহলে 1A-তে আমাদের মেট্রো আসবে, আমরা সেখানেই চাপবো। যত সব নতুন মেট্রো স্টেশন তৈরি হচ্ছে সব কটাতেই কিন্তু দেয়া রয়েছে এরকম একটা মানে প্রোটেক্টর, যেখানে আপনি আগে থেকে কিন্তু দেখতে পাবেন না
ট্রেন এসে দাঁড়াবে তবেই কিন্তু এই গেট খুলবে, তার আগে কিন্তু গেট খুলবে না। জাগিয়ে নিয়ে আয়, হাতটা ধরে নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, বল আমরা এখানে আছি, এখানে বলে বলে যা, আয় বলে বলে যা, ওখানে ওদিকে দাঁড়িয়ে থাকে, নেমে তো উল্টে চলে আসবে, নিয়ে আয় ওকে, নেমে পড়ে নেমে পড়ে যাবো, তাড়াতাড়ি নিয়ে আয়, ওকে নিয়ে আয়, দেখতে পাবি না, তাড়াতাড়ি আয়, এখান থেকে দেখো। পরবর্তী স্টেশন মহাকরণ। कोलकाता मेट्रो रेल आपके स्वागत জানায়। कोलकाता मेट्रो रेल आपका स्वागत करती है। रेल এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। मेट्रो रेल सड़क है, कुछ ही क्षणों में ये ट्रेन হুগলি नदी के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মাটির 30 মিটার গভীরে, ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत हैं, ऊपर से बहती गंगा, रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর कोलकाता और हावड़ा के। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुड़ंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुड़ंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। नदी गौर को अतिक्रम করে আমরা প্রবেশ করলাম কলকাতায়। নদী পার करके हम कलकत्ता में। পরবর্তী স্টেশন মহাকরণ। দরজা ডান দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन महाकरण। মাত্র একটা স্টেশন পার করে আমরা পৌঁছে গেলাম স্প্ল্যানেড। স্প্ল্যানেড থেকে এবার আমরা যাব আমাদের গন্তব্যের দিকে। হাওড়া থেকে মাত্র একটা স্টেশন পার করেই আমরা পৌঁছে গেলাম স্প্ল্যানেডে। নতুন মেট্রো আর পুরনো মেট্রোর সংযোগস্থল হচ্ছে এই স্প্ল্যানেড। যারা হাওড়া থেকে ট্রেনে করে এসে আপনারা যাবেন পার্ক স্ট্রিট, তাদেরকে কিন্তু আসতে হবে স্প্ল্যানেড। স্প্ল্যানেড থেকে আপনাদেরকে যেতে হবে পুরনো মেট্রোতে করে পার্ক স্ট্রিট। আমরা যাব স্প্ল্যানেড পর্যন্তই, সেজন্য আমরা নেমে গেছি স্প্ল্যানেডে। আর আমাদের যে ছোট্ট ট্রেন জার্নি ছিল, মেট্রো রেল জার্নি, সেটা এই স্প্ল্যানেডে এসেই শেষ হলো। নতুন মেট্রোতে করে এসে পুরনো মেট্রোয় যাবেন, তারা এক স্টেপ ওপরে উঠে প্রচুর বোর্ডে লেখা রয়েছে নাম, কোন দিকে যাবেন, কোনটা এক্সিট, কোনটা কোথায় যাচ্ছে, সব কিছু লেখা রয়েছে। তো সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে, তো সেগুলোকে ফলো করে আপনারা আপনাদের নিজেদের গন্তব্যে অবশ্যই পৌঁছে যাবেন। আর যদি আপনারা সম্পূর্ণভাবে এক্সিট করতে যান স্প্ল্যানেডে এসে, মানে আপনাদের মেন এক্সিট যদি স্প্ল্যানেডই থাকে, তাহলে কিন্তু আপনারা সিঁড়ি দিয়ে উঠে সোজা এগিয়ে আসবেন সামনের দিকে। কিছুদিন আগে পর্যন্ত এই নতুন মেট্রোর ভিডিও অ্যালাউ ছিল, মানে সবাই ভিডিও করছিল, আমি সেটা দেখেছিলাম। কিন্তু আজকে যখন আমি ভিডিও বানাচ্ছিলাম ওখানে, তো আমাকে বারণ করলো যে ভিডিও করা নিষেধ আছে। তো হয়তো এখন নিষেধ করে দিয়েছে ভিডিও করতে। যাই হোক, আমি যেটুকু পেরেছি ভিডিও বানিয়েছি। আর এটা যেহেতু একটা ছোট্ট ট্রেন জার্নি ছিল, মানে নতুন মেট্রো রেল জার্নি, তো সেটাই আমি আপনাদের দেখাবার চেষ্টা করলাম। যদিও ওই কাঁচের ভেতর দিয়ে সেরকম কিছু হয়তো দেখা যায়নি, ওই ব্লু লাইটটুকু ছাড়া। আমরাও বিশ্বাস করুন ওই মেট্রোর ভেতরে ওই শুধু ব্লু লাইটটুকুই দেখেছি, আর একটা সাউন্ড শুধু শুনেছি, যেটা হয়তো আপনারাও শুনতে পেয়েছেন। যাই হোক, স্প্ল্যানেডে এসে আমরা আমাদের এই ছোট্ট মেট্রো রেল জার্নি শেষ করছি। আর আপনারা যদি কখনো আসেন হাওড়া থেকে, খুব সুবিধা কিন্তু এটা। হয়তো আপনারা হাওড়া থেকে যাবেন পার্ক স্ট্রিট, তো সেক্ষেত্রে আপনাদের হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাসে করে যেতে হবে। সেটার অসুবিধা অনেকটাই মানে কমে গেছে এখন। আপনারা হাওড়া স্টেশন থেকে বাইরে বেরোতেও হবে না, স্টেশনের মধ্যেই পেয়ে যাবেন মেট্রো। তো সেই মেট্রো করে আপনারা সোজা চলে আসুন স্প্ল্যানেড। স্প্ল্যানেড থেকে আপনারা আবার পুরনো মেট্রোয় করে পৌঁছে যান পার্ক স্ট্রিট। আমরা হাওড়া থেকে স্প্ল্যানেড পর্যন্ত
ছোট্ট একটুখানি যে মেট্রো রেল জার্নি শুরু করেছিলাম সেটা স্প্ল্যানেডে এসে শেষ করলাম। এই ছিল গঙ্গা নিচ দিয়ে মেট্রো রেল জার্নি। এটা আপনারা প্রত্যেকেই একবার আসুন। এখানে এসে আপনারা নিজের চোখে না দেখলে হয়তো ওই ক্যামেরা কিংবা ভিডিওতে অতটা ভালো লাগবে না। তাই সবাইকেই বলবো আপনারা সময় পেলে একবার অবশ্যই আসুন কলকাতায়, এই গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেল জার্নি করুন, খুব ভালো লাগবে। আজকের গল্প ছিল এইটুখানি। তো এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো গল্প নিয়ে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।